ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম রুল 17। আমরা অনেক সময় বাংলা বাক্যে বলে থাকি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আজ বাংলাদেশে খেলাতে জিতার সম্ভাবনা আছে। অর্থাৎ এই যে সম্ভাবনা আছে, এই ধরনের বাক্যকে আমরা ইংরেজি করার সময় লাইকলি টু ব্যবহার করে খুব সহজে ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি। লাইকলি টু ব্যবহার করে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার প্লাস লাইকলি টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা খুব সহজেই এই নিয়মটি বুঝতে পারবো। আজ রাতে আমাদের ভারী বৃষ্টির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। উই আর লাইকলি টু এক্সপেরিয়েন্স হেভি রেইনফল টুনাইট। এখানে এক্সপেরিয়েন্স হেভি রেইনফল অর্থ হচ্ছে ভারী বৃষ্টির মুখোমুখি হওয়া। সুতরাং আমরা যদি এখানে একটু দেখব যে টু এর পরে এক্সপেরিয়েন্স ভার্বটার বেস ফর্মই ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে এক্সপেরিয়েন্সের প্রেজেন্ট ফর্ম এক্সপেরিয়েন্স, পাস্ট ফর্ম এক্সপেরিয়েন্সড এবং পাস্ট পার্টিসিপল এক্সপেরিয়েন্সড। এবং আমরা জানি যে টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্মটাই ব্যবহার করা হয়। সুতরাং আজ রাতে আমাদের ভারী বৃষ্টির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। আমরা এটাকে বলতে পারি উই আর লাইকলি টু এক্সপেরিয়েন্স হেভি রেইনফল টুনাইট। আগামী সপ্তাহে কোম্পানির নতুন পলিসি ঘোষণা করার সম্ভাবনা আছে। দ্য কোম্পানি ইজ লাইকলি টু অ্যানাউন্স নিউ পলিসিস নেক্সট উইক। এখানে অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা, আর নিউ পলিসি অর্থ নতুন পলিসি, আর নেক্সট উইক অর্থ হচ্ছে আগামী সপ্তাহে। সুতরাং আগামী সপ্তাহে কোম্পানির নতুন পলিসি ঘোষণা করার সম্ভাবনা আছে। এভাবে আমরা বলতে পারি দ্য কোম্পানি ইজ লাইকলি টু অ্যানাউন্স নিউ পলিসিস নেক্সট উইক। তার পরীক্ষায় বেশি নম্বর পেয়ে পাশ করার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু পাস দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার্স। এখানে পাস দ্য এক্সাম মানে পরীক্ষায় পাশ করা, আর ফ্লাইং কালার্স হচ্ছে ফ্লাইং কালার্স এর অর্থ হচ্ছে বেশি নম্বর পাওয়া। সুতরাং তার পরীক্ষায় বেশি নম্বর পেয়ে পাশ করার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু পাস দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার্স। তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু গেট দ্য জব। গেট দ্য জব মানে চাকরি পাওয়া, আর ইউ আর লাইকলি টু মানে সম্ভাবনা আছে। তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, ইউ আর লাইকলি টু গেট দ্য জব। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ। করিমের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। করিম ইজ লাইকলি টু গেট এ প্লাস। করিমের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। করিম ইজ লাইকলি টু গেট এ প্লাস। আগামী বছর তার নতুন গাড়ি কেনার সম্ভাবনা আছে। শি ইজ লাইকলি টু বাই এ নিউ কার নেক্সট ইয়ার। এখানে বাই এ নিউ কার অর্থ হচ্ছে নতুন গাড়ি কেনা, আর নেক্সট ইয়ার অর্থ হচ্ছে আগামী বছর। তাহলে আগামী বছর তার নতুন গাড়ি কেনার সম্ভাবনা আছে। এটাকে আমরা বলতে পারি শি ইজ লাইকলি টু বাই এ নিউ কার নেক্সট ইয়ার। এয়ারপোর্টে যাওয়ার পথে আমাদের ট্রাফিক জ্যামে পড়ার সম্ভাবনা আছে। উই আর লাইকলি টু এনকাউন্টার ট্রাফিক অন আওয়ার ওয়ে টু দ্য এয়ারপোর্ট। এখানে এনকাউন্টার ট্রাফিক বলতে বোঝানো হয়েছে ট্রাফিক জ্যামে পড়া, এবং অন দ্য ওয়ে টু এয়ারপোর্ট মানে এয়ারপোর্টে যাওয়ার পথে। তাহলে এয়ারপোর্টে যাওয়ার পথে আমাদের ট্রাফিক জ্যামে পড়ার সম্ভাবনা আছে। এটাকে আমরা বলতে পারি উই আর লাইকলি টু এনকাউন্টার ট্রাফিক অন আওয়ার ওয়ে টু দ্য এয়ারপোর্ট। তার প্রতিযোগিতাটিতে জয় পাওয়ার সম্ভাবনা আছে। শি ইজ লাইকলি টু উইন দ্য কম্পিটিশন। তার প্রতিযোগিতাটিতে জয় পাওয়ার সম্ভাবনা আছে। শি ইজ লাইকলি টু উইন দ্য কম্পিটিশন। শীঘ্রই তাদের নতুন অ্যাপার্টমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। দে আর লাইকলি টু মুভ টু এ নিউ অ্যাপার্টমেন্ট সুন। শীঘ্রই তাদের নতুন অ্যাপার্টমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। দে আর লাইকলি টু মুভ টু এ নিউ অ্যাপার্টমেন্ট সুন।